আমার ৮ মাসের বাচ্চার জন্য আমি কিভাবে খিচুড়ি রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ঘি। বাচ্চাদের খাবারে চেষ্টা করবেন তেল ইউজ না করে ঘি বা বাটার ইউজ করতে। আর ঘি কিন্তু বাচ্চাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টের জন্য মানে ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই খুবই উপকারী। তারপর এখানে আমি একটা এলাচ আর একটা দারচিনির টুকরা দিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেন আমি এখানে অ্যাড করে দিব চাল আর ডাল। মসুর ডালটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি। আর চাল হচ্ছে আমি নর্মাল যে চাল ভাতের চাল সেটা নিচ্ছি, আমি ওকে পোলাওর চালে অভ্যস্ত করাইনি। নর্মাল যে ভাতের চাল সেটা দিয়ে আমি ওকে খিচুড়ি দিই, তবে হ্যাঁ মাঝে মাঝে আমি ওকে পোলাওর চালটা দিই। আর এখানে আজকে সবজি হিসেবে বাসায় যেটা ছিল আমি সেটাই দিয়েছি মিষ্টি কুমড়া আর কিছুটা বরবটি। তো যখন যে সবজিটা থাকে আমি তখন সেই সবজিটাই দিই, একটা বা দুইটা সবজি দিয়ে থাকি, এর বেশি ওইভাবে দেই না আর কি। তারপর এখানে আমি ১ টেবিল চামচ চিকেন অ্যাড করে দিয়েছি আর চিকেনটাকে একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি যাতে করে ম্যাশ করতে আমার সুবিধা হয়। তারপর সবকিছুকে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে একটু ঘিয়ের মধ্যে আর মশলার সাথে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আর বাচ্চাদের খাবার যত যাই হোক যদি মজা না হয় তাহলে তো খেতেই চাইবে না। এমনিতেই বাচ্চারা খেতে চায় না, আর যদি মজা না হয় সেটা তো আরও আগে খেতে চাইবে না। যাই হোক, এখানে আমি সামান্য হলুদের গুঁড়া আর খুবই সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া অ্যাড করেছি। আর যেহেতু আমার বাচ্চার বয়স মাত্র ৮ মাস, ১ বছরের আগে আমি ওকে লবণটা দিব না। এই তো জাস্ট এই মশলাগুলো দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিব। এখন আমি একটু বেশি করে পানি অ্যাড করে দিব, কারণ আমি খিচুড়িটা একদম নরম করে রান্না করব আর একটু লিকুইড কনসিস্টেন্সি রাখবো যাতে করে আমার বেবির খেতে সুবিধা হয়। আচ্ছা, সবার রান্নার প্রসেস কিন্তু সেম হয় না। সবাই এক একজন তার বাচ্চাকে এক এক রেসিপিতে খাওয়াতে পছন্দ করে। কেউ চাইলে এখানে আরও মশলা অ্যাড করতে পারেন আর কেউ চাইলে এখান থেকে কিছু মশলা অ্যাভয়েডও করতে পারেন। দ্যাটস টোটালি আপ টু ইউ যে আপনি আপনার বাচ্চাকে কিভাবে খাওয়াতে চান। আমি জাস্ট আমার প্রসেসটা শেয়ার করলাম এই আর কি। তো যাই হোক, এই যে এইরকম কনসিস্টেন্সি থাকতে আমি এটাকে মানে খিচুড়িটাকে নামিয়ে নিব। আর এটাকে ম্যাশ করার আগে যে গরম মশলাটা দিয়েছিলাম আমি দারচিনি আর এলাচ সেটা আমি তুলে ফেলবো। এটা তুলে ফেলার পরে এখন আমি একটা ম্যাশার দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিব। চিকেনটাকে ছোট টুকরা করে দিয়েছিলাম এজন্যই, যাতে করে এই যে এখন যে আমি ম্যাশ করছি চিকেনটা এখানে ভালো করে ম্যাশ হয়ে যাবে। তো এই তো ম্যাশ করে নেওয়ার পরে খিচুড়িটা এখন রেডি হয়ে গিয়েছে আর আমি ওকে এভাবেই খাবারটা দেই। তো এটাই ছিল আমার বাবুর জন্য রান্না করা খিচুড়ি রেসিপি, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।